হ্যালো বন্ধুরা, আজ তৈরি করে নিয়েছি একেবারে মজাদার একটা স্ন্যাক পিৎজা। সন্ধেবেলায় এই পিৎজা একেবারেই কিন্তু জমে যাবে। তার জন্য নিয়েছি প্রায় 250 গ্রাম মতো আমি ময়দা, আর অন্যদিকে পাত্রে একটু চিনি আর 1 চামচ ইস্ট আর গরম জলের মধ্যে আধ ঘন্টা আমি রেখে দিয়েছি। এবার ময়দাটা বেশ মাঝখানটা একটু ফাঁকা করে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রায় 125 গ্রাম মতো টক দই, তার মধ্যে দিয়েছি একটু সামান্য লবণ, আর যে ভিজিয়ে রেখেছিলাম ইস্টের জলটা সেটা একটু ফুলে উঠেছে, সেইটা ভালোভাবে ময়দার মধ্যে দিয়ে ময়দাটা একেবারে নরম করে কিন্তু মাখতে হবে। ময়দা একেবারে শক্ত করে মাখলে কিন্তু পিৎজা একেবারে কড়কড়া হয়ে যাবে। তাই ময়দাটা কিন্তু মাখবে একেবারে ভীষণই নরম করে। ময়দাটা মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আরেকটু, যাতে পিৎজাটা আরও নরম আর তুলতুলে হয় খেতে, তার জন্য দিয়ে দিয়েছি বাটার। বাটার দিয়ে ময়দাটা আমি আরও একটু ভালোভাবে নরম করে মেখে নেব। আর তোমরা পিৎজা খেতে কে কে ভালোবাসো তা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা তোমার কেমন লাগছে তোমাদের তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই বলো। এইবার ময়দাটা দেখো বেশ নরম করে মাখা হয়ে গেছে। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর একটা চাকুর সাহায্যে আমি টুকরো করে নিয়েছি। আমি এখানে দুটো মতো পিৎজা, 3টে করেছিলাম কিন্তু দুটো মতোই পিৎজা আমি ভালো মতো করেছি। আর এদিকে দেখো পিৎজার উপরে দেওয়ার জন্য আমার পনির, ক্যাপসিকাম আর টমেটো কেটে রাখা হয়ে গেছে। যেহেতু আজকে আমি পেঁয়াজটা দেবো না, তোমরা কিন্তু পেঁয়াজ অবশ্যই দেবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এইভাবে ময়দা একটু নিয়ে আমি লেচি কেটে পিৎজার যে রুটিটা থাকে সেই রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি। তবে খুব বেশি কিন্তু মোটা তোমরা করবে না। এবার একটা ট্রে নিয়েছি, তার মধ্যে আমি একটা পেপার নিয়েছি। পেপার নিয়ে তার মধ্যে দেখো ময়দার যে রুটিটা বেলেছিলাম সেই বেলার রুটিটা দিয়ে তার উপরে কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো ফুটো করে দিয়েছি, যাতে পিৎজাটা খুব বেশি ফুলে না ওঠে। এরপর একটা চামচের সাহায্যে প্রথমে বাটার ব্রাশ করলাম, দিয়ে তারপরে দিয়েছি আমি পিৎজা সস। পিৎজা সসের রেসিপিটা আমি তোমাদের আরও একদিন দেখিয়ে দেবো। বাড়িতেই আমি পিৎজা সসটা তৈরি করে নিয়েছিলাম। তোমরা যে দোকানে পিৎজা সস অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, তোমরা যে কোনো শপে গিয়ে কিনতে পাবে। এরপর দেখো তারপরে আমি দিয়ে দিয়েছি চিজটা আমি একটু বেশি পরিমাণেই দিতে হবে পিৎজাতে, যেহেতু পিৎজার যে চিজটা সেই চিজটাই হচ্ছে আসল। এরপরে আমি দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পনির, তোমরা তোমাদের মতো সাজিয়ে নেবে। আর তারপর দিয়েছি চিলি ফ্লেক্স। আর তোমরা কিন্তু চাইলে অরিগানো দিতে পারো, তবে যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি কিন্তু অরিগানোটা দিইনি, অ্যাভয়েড করে গেছি। এরপর কড়াইটা আমি 5 মিনিট বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটা পাত্র বসিয়ে তারপরে পিৎজাটা দিয়ে প্রায় মোটামুটি 35 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে করেছি। তারপরে দেখো পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ হয়েছে। রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো।